বন্ধুরা এইভাবে আপনি দুই পাশে দুটি সাব বক্স একটি কি লাইট হিসাবে আর একটি ফিল লাইট হিসাবে আপনি ইউজ করবেন। যেভাবে রাখলে আপনার সুবিধা হবে এবং আপনার স্ক্রিন বা ভিডিওটি দেখতে সুন্দর হবে, আপনি সেভাবে সেট করে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পিছনে রেখে আপনি লাইটটি জ্বালিয়ে আপনি দেখতে পারেন। আপনারা যারা নতুন ইউটিউবার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড একটি স্টুডিও স্থাপন করতে চান তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসছি। যারা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন স্থাপন করে আপনারা প্রফেশনাল মানের ভিডিও শুট করবেন, আর এই গ্রিন স্ক্রিন সেটআপটি কিভাবে সেট করবেন এবং গ্রিন স্ক্রিন স্টুডিও সেট করতে কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে এবং কি কি আপনার দরকার হবে, এগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই গ্রিন স্ক্রিন স্টুডিও আপনারা স্থাপন করবেন। মূল পর্বে ফিরে যাই বন্ধুরা, চলুন। মূল পর্বে ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমরা মূল পর্বে ফিরে গেলাম। বন্ধুরা মূল পর্বে ফিরে এলাম। আমরা আজকের গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্টুডিও কিভাবে স্থাপন করতে হয় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ না করে লাস্ট অবধি আমার এই ভিডিওটি দেখলে যারা বিগিনার নতুন ইউটিউবিং করার জন্য মনস্থ করছেন এবং করতেছেন, সম্পূর্ণ বিগিনারদের জন্য আজকের এই ভিডিওটি আমি দেখাতে যাচ্ছি কিভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনি স্থাপন করবেন অল্প টাকার ভিতরে এবং কম খরচে। কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কোথায় পাবেন, এগুলো আমি ভিডিওর লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের এই স্টুডিওটি স্থাপন করবেন প্রপার ওয়ে। চলুন। এই পিছনে আমি একটি কাপড় আপনাদের আগেই স্থাপন করে রেখেছি। এই কাপড়টি হচ্ছে একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের কাপড়। এটি 100% গ্রিন স্ক্রিন। এই কাপড় হলে আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্থাপনের জন্য এই কাপড়টি পারফেক্ট। এটি টাঙানোর জন্য আমি একটি স্ট্যান্ড নিয়েছি, এপাশে একটি স্ট্যান্ড এবং এই পাশে আরেকটি স্ট্যান্ড। এই দুটি স্ট্যান্ড আমি স্থাপন করেছি। সেট করার জন্য আপনি আমার নিজের মতো করে কম খরচে, যত কম খরচ করা যায় সেই খরচের ভিতরে আমি নিজে উপরে একটি এই জিআই পাইপ নিতে পারেন। আপনি এই পাইপটি স্থাপন করতে পারেন। আমি এখান থেকে সুতলি দিয়ে বেঁধে দিয়েছি, আপনি এটি ছিদ্র করে নিতে পারেন। এপাশেও আমি এটি বেঁধে দিয়েছি। আপনি যেভাবে বাঁধবেন এখানেও এভাবে বাঁধা আছে। আপনি চাইলে এটা লেদ বা ড্রিল মেশিনের মাধ্যমে ছিদ্র করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই কাপড়টি এখানে আছে 6 ফিট বাই 9 ফিট। 9 ফিট আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে 6 ফিট। এই প্রস্তর আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কিনতে পাবেন এবং এটি কোথায় পাবেন সেগুলো আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি পোর্ট্রেট মুডে অল্প এইটুকু জায়গার ভিতরে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্থাপন করব, যার কারণে আমি 6 ফিট বাই 9 ফিট একটি কাপড় ক্রয় করেছি। আপনি চাইলে এটি আরেকটি মাপের আছে, সেটি হচ্ছে 9 ফিট বাই 15 ফিট। যাদের ওয়াইড অ্যাঙ্গেলের স্ক্রিন, বড় স্ক্রিন দরকার হয় ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আপনি 9 বাই 15 ক্রয় করতে পারেন। আমি 6 বাই 9 একটি গ্রিন স্ক্রিন কাপড় এটা ক্রয় করেছি। আপনাদের দেখাচ্ছি কিভাবে এটি সেট করবেন। আপনি এখানে এই কাপড়টি টান রাখার জন্য, নিচে টান রাখার জন্য আমি আরেকটি পাইপ ব্যবহার করব। সেটি হচ্ছে আপনি এই জিআই এরকমই সেম একটি পাইপ নিতে পারেন, তবে নিচে এরকম পাতলা আকারে এই চেকন একটি পাইপ নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই পাইপটি আপনি এখান থেকে সেট করবেন। এই পাইপটি আমি নিচে যে এটা সেট করেছি, দেখতে পাচ্ছেন এখানে সেট করে দিয়েছি। এই পাইপটি সেট করে আপনি এই কাপড়টি এর উপরে রেখে দিবেন। এর উপরে রেখে দিলে এরপরে দেখতে পাচ্ছেন যে আমি এটি কিভাবে সেট করছি। দেখেন, আমি এই কাপড়টিকে এখানে দিলাম। এখন যেটি দরকার হবে, এই কাপড়টিকে আমার টান করে রাখার দরকার। এজন্য আপনি কিছু ক্লিপ ব্যবহার করতে পারেন। এভাবে ক্লিপ দেখেন, এই যে কাপড় রোদ দেওয়া শুকানোর কাপড়ের মতন এরকম ক্লিপও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এজন্য আমি এটাই এখানে টান দিয়ে আমি ক্লিপ দিয়ে এটাই আটকিয়ে দিব।
এটা টান টান হয়ে গেল, আটকিয়ে দিলাম। এবার এই পাশে একটি ক্লিপ দিয়ে আমরা টান টান করে আটকিয়ে দেব, এটি আটকিয়ে দেব। এটা দেখতে পাচ্ছেন, এটি এখান থেকে আটকিয়ে দিলাম। এরপরে হচ্ছে মধ্যে আরেকটি দেব, একটু যত বেশি টান হবে, টাইট হবে আপনার জন্য, এতে ব্যাকগ্রাউন্ডটি পরবর্তীতে যেহেতু রিমুভ করতে হবে আপনাকে, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে, হেল্পফুল হবে। আমরা এই নিচে এবং উপরে এটি টান টান করে আটকিয়ে দিলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা এটাকে টান দেব, আরও কয়েকটি ক্লিপ আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে এরকম লম্বা আকৃতির ক্লিপগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে আমি এটি টান দিয়ে এখান ক্লিপতে এটা আটকিয়ে দিলাম, এখান থেকে এটি এভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। এবার এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমি এই ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি এটিকে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। আরও যদি দরকার হয় আপনি আপনার সুবিধা মতো ক্লিপ দিয়ে আটকিয়ে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি একদম প্রপার ওয়েতে চারোপাশ থেকে একদম টাইট করে আমি আটকিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার যে কাজ সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনের উপরে আমার লাইটিং সেট আপ করতে হবে। এজন্য আপনাকে দুই পাশ থেকে দুটি সফট বক্স ইউজ করতে হবে। এই সফট বক্স দুটি কোথায় পাবেন সেটিও আমি এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এখন আমাদের দুইটি সফট বক্স দরকার হবে। এই সফট বক্স এরকম একটি সফট বক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের শেয়ার করছি। সেটি হলো এটি একটি সফট বক্সের হোল্ডার। এখানে 4টি লাইট লাগানোর সিস্টেম আছে। আমরা এই হোল্ডারটিকে স্থাপন করব আরেকটি স্ট্যান্ডের সাথে। আপনি ছোট ছোট এরকম স্ট্যান্ড, একাধিক স্ট্যান্ড কিনে নেবেন। স্ট্যান্ডগুলো খুবই কম দাম। আমি এরকম একটি স্ট্যান্ডের সাথে এই লাইটটি স্থাপন করব। এই স্ট্যান্ডটি আলাদা কিনতে পাওয়া যাবে, এরকম স্ট্যান্ডের সাথে আমি এটাকে সেট করে নিচ্ছি। স্ট্যান্ডের সাথে এটি সেট করে নিলাম। এখন আমি এখানে 4টি ভাল্ব লাগাবো। হোল্ডারগুলো আছে, এখানে ভাল্বগুলো এক এক করে আস্তে আস্তে আপনি লাগিয়ে নেবেন। এই হোল্ডারগুলো সাধারণত ভাল্বগুলো হয় প্যাচমুড়ির, আপনি প্যাচের হোল্ডার মার্কেট থেকে স্বাভাবিকভাবে আপনি ভাল্বগুলো কিনে নিতে পারেন। যে কোনো ভাল্ব এভাবে প্যাচের হোল্ডারের ভাল্বগুলো কিনে আপনি এখানে লাগাতে পারেন। তবে এই স্ট্রেট এই সোজা ভাল্বগুলো আপনি নিলে আমার সাজেশন থাকবে, সেক্ষেত্রে ভালো হবে। দেখতে পাচ্ছেন ভাল্ব 4টি এভাবে স্থাপন করা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে সব বক্সে রূপান্তর করার সামনে যে পর্দাটা, এই পর্দা লাগাবো। সামনে একটা পর্দা আছে, পর্দাটা লাগাবো। এই যে এরকম পর্দা, এই পর্দাটি আমরা আগে একটি এই জালি সিস্টেম আছে, এখান থেকে ফাঁকা করে নেব। তারপরে লাইটের ভিতরে এই পর্দাটি প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে আমরা এটাকে নিচে ছেড়ে দেব। এখন যে কাজটি সেটি হচ্ছে যে যেই 4টি এরকম চিকন রড আছে, এই চিকন রডের মাথায় এই 4টি রড দিয়ে এরপরে ওই বক্সটি স্থাপন করতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একইভাবে এখান থেকেও আমরা এটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটি লাগানোর পরে আমরা এই কাপড়টিকে তুলে দিব। আমি যেহেতু বক্সটি হোয়াইট অ্যাঙ্গেলে স্থাপন করেছি, এখান থেকে এটি লাগানোর পরে আপনি এখানে একটা ক্লিপ সিস্টেম আছে, এই ক্লিপে এটি বাজিয়ে দিবেন। এ পাশেও এরকম ক্লিপ সিস্টেম আছে, এখানে এরকম বাজিয়ে দিবেন।
এরপরে এই নিচের পোর্শনটিও একইভাবে আপনি এই ছিদ্রের ভিতরে দিয়ে দিবেন। এটি স্থাপন হয়ে গেল। এখন হচ্ছে পিছনের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা খুব টাইট করে আমরা এই নেটে আটকিয়ে দেব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন, যাতে কোনো ফাঁকা না থাকে। এভাবে আটকানোর পরে এখান থেকে যেহেতু যখন লাইটটি জ্বলবে, এই লাইটগুলো জ্বলার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে এই লাইটের আলোগুলো আমাদের চোখে যাতে না লাগে। সেক্ষেত্রে এরকম একটি নেট ব্যবহার, এই যে এই কাপড়টি ব্যবহার করতে হবে। এটি আপনি যখন কিনবেন এর সাথেই পাবেন। এই কাপড়টি ইউজ করবেন। এখান থেকে এর সুন্দর করে আটকিয়ে নেবেন। এরপরে এপাশে এটা এই আছে, কসমস আছে, আপনি সেই কসমস দিয়ে আটকিয়ে নেবেন। এপাশেও আছে, চারপাশে এটা দেয়া আছে কসমসটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে সব বক্সটি সেট হয়ে গেছে। আমরা এই সব বক্সটি সেট করে আমি এখানে একটি সব বক্স রেখে দিব। আপনি আপনার সুবিধা মতো সব বক্সগুলো বসাবেন। দুটি সব বক্স একই রকম স্থাপন করবেন। সেট করা দুটি সব বক্স আমি দেখালাম। আপনারা এটা উঁচু নিচু করতে পারবেন। এখান থেকে এটাই করে আপনি এভাবে উঁচু করে নেবেন। সব বক্স উঁচু করে এরপরে হচ্ছে এই স্থাপন এভাবে করবেন, লাইটের এখানে যাতে সুবিধা হয়। এভাবে সব বক্সগুলো বসিয়ে নেবেন। এটা এভাবে বসাবেন। এখান থেকেও এই লাইট এটাও উঁচু করে নেবেন। আপনি আপনার সুবিধা মতো উঁচু করে লাইটটি বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এভাবে সব বক্সটি বসানোর পরে যদি আপনি মনে করেন যে আমার এই লাইট জ্বালানোর পরে আমার একটু ফেজের ভিতরে, বন্ধুরা এইভাবে আপনি দুই পাশে দুটি সাব বক্স, একটি কি লাইট হিসাবে আর একটি ফিল লাইট হিসাবে আপনি ইউজ করবেন। যেভাবে রাখলে আপনার সুবিধা হবে এবং আপনার স্ক্রিন বা ভিডিওটি দেখতে সুন্দর হবে, আপনি সেভাবে সেট করে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পিছনে রেখে আপনি লাইটটি জ্বালিয়ে আপনি দেখতে পারেন। বন্ধুরা এইভাবে গ্রিন স্ক্রিনের সামনে আপনি দুটি সাব বক্স ইউজ করতে পারেন। এই সাব বক্সগুলো রিজনেবল প্রাইস, সাধ্যের ভিতরে আপনি কিনতে পারবেন। কিন্তু এর চেয়েও বেশি হাই প্রাইজের সব বক্স আছে মার্কেটে, আপনি সেগুলো প্রয়োজনে কিনতে পারেন। তো আপাতত আমি রিকমেন্ড করব যে যারা বিগিনার নতুন এই স্টুডিও স্থাপন করবেন, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্টুডিও, আপনি সেক্ষেত্রে বেশি ব্যয় না করে এই কম ব্যয়ের ভিতরে আপনি একটি স্টুডিও, প্রফেশনাল মানের স্টুডিও স্থাপন করতে পারবেন আশা করি। আপনি যদি মনে করেন এই ছবিতে আপনার ন্যাচারালিটি নষ্ট হচ্ছে বা ছবি সাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একটি লালচে ভাবের ভাব আনার জন্য আপনার ফেজের ভিতরে একটি লালচে বা রেড কালারের একটি ন্যাচারাল একটি ভাব আনার জন্য আপনি একটি লাইট ইউজ করতে পারেন। আমি কম দামের একটি লাইট ইউজের জন্য এভাবে একটি লাইট স্থাপন করে নিয়েছি। এই স্ট্যান্ডের সাথে এই লাইটটি ইউজ করতে পারবেন। আপনি এই লাইটটি ইউজ করলে দেখেন, এই লাইটটি হচ্ছে লাল একটি লাইট। এই লাইটটি আপনি ইউজ করতে পারেন। আপনি এই লাইটটি যখন ফেজের ভিতরে দিবেন, দেখবেন যে ফেজটি একটু লালচে ভাব চলে আসছে। আপনি এভাবে স্থাপন করতে পারবেন। এটি কোন জায়গায় স্থাপন করলে আপনার ভালো হবে, আপনি সেভাবে স্থাপন করে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে স্থাপন করে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। এক্ষেত্রে আপনার ছবির মান বা কোয়ালিটি অনেক সুন্দর এবং গুণগত মানও ভালো থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমার আজকের এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্টুডিওটি, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে
লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদেরকে আমি ইনফরমেশন দিব গ্রিন স্কিন এই কাপড়টি এবং এই স্ট্যান্ডগুলি এবং এই সফট বক্স কোথায় আপনারা খুব সহজে সুলভ মূল্যে পাবেন। আমি গ্রিন স্কিন এই কাপড়ের কথা বলি, আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা দারাজ থেকে পারচেস করতে আমি রিকমেন্ড করব। দারাজ থেকে পারচেস করবেন যেই সমস্ত সেলারের গেটিং পয়েন্ট 4 পয়েন্টের উপরে আছে, সেই সমস্ত সেলারের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন। অনায়াসে আপনি ঠকবেন না আশা করি। আপনি যদি এই গ্রিন স্কিন কাপড় আমি যেমন 6 ফিট বাই 9 ফিট অর্ডার দিয়েছি, এটি আমার কাছ থেকে নিয়েছে 980 টাকা। এরপরে হচ্ছে যে স্ট্যান্ডগুলির কথা আমি বলছি, যে এই পাশে যে স্ট্যান্ডগুলি আছে, এই স্ট্যান্ডগুলি আপনি কিনতে পারেন। স্ট্যান্ডগুলির দাম নিয়েছে হচ্ছে 375 টাকা করে এক একটা স্ট্যান্ড। এখানে যে স্ট্যান্ডগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই লাইটটি সেট করা হয়েছে যে স্ট্যান্ডে, এই স্ট্যান্ডগুলি হচ্ছে 375 টাকা। এরপরে হচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ড 375 টাকা করে ক্রয় করতে হয়েছে। আর সফট বক্সগুলি এটি ক্রয় করতে হয়েছে আমাকে, এটা হচ্ছে 1960 টাকা করে এক একটা সফট বক্স। আপনি এভাবে দুটি সফট বক্স ব্যবহার করবেন। দুটি সফট বক্সই আপনাকে ব্যবহার করতে হবে, একটি সফট বক্স ব্যবহার করলে হবে না। সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি এবং গুণগত মান অবশ্যই ভালো হবে না। আর সফট বক্স কিনলে এর সাথে আপনি এই পর্দার এই টোটাল ইনস্ট্রুমেন্টটা আপনি সেট সহই পাবেন, আর স্ট্যান্ডগুলো আলাদা করে কিনতে পারবেন। এরপরে ক্যামেরা স্ট্যান্ড করার জন্য তো এটা ট্রাইপড এটা দরকার হয়, এটা তো আপনাদের জানাই আছে। 3000 থেকে শুরু করে বা 1500, এটাও আছে 500, 700, এভাবে বিভিন্ন দামি আছে, ক্যাটাগরি আছে। আপনারা কোয়ালিটি সম্পন্ন মাল কিনতে গেলে একটু বেশি দাম দিতে হয়, এটা তো সবারই জানা। তো বন্ধুরা, এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস আপনি ক্রয় করতে পারেন। আমি বলেছিলাম যেটি হচ্ছে যে ন্যাচারাল একটি করার জন্য আপনি লালসে ভাবের চেহারা বা ফেজে, ভিডিওতে আপনার ফেজে লালসে ভাব যদি আনতে যান, সেক্ষেত্রে আপনাকে এই একটি লাইট ক্রয় করতে পারেন। এটা মার্কেটের লোকাল মার্কেটের যে কোনো মার্কেটের ইলেকট্রিক দোকানের থেকেই আপনি এই লাইটটি ক্রয় করতে পারবেন। এরকম রেড বা বিভিন্ন কালারের আছে, আপনি যদি ব্লু দিতে চান ব্লু আছে, তারপরে হচ্ছে অন্য কালারও আছে। আমি রেড নিয়েছি, আপনি এটা নিতে পারেন। এটা লাইটটির দাম হচ্ছে মেবি 300-350 টাকা লাইটটির দাম। আর একটা স্ট্যান্ডের সাথে সেট করে নিতে পারলে ভালো হয়, কারণ হচ্ছে যে এই লাইটটি অনেক সময় আপনি যখন শ্যুট করবেন তখন একটু উঁচু নিচু করতে হয়। উঁচু নিচু করার জন্য এই লাইট স্ট্যান্ডের সাথে লাইটটি সেট করলে ইজিলি হয়ে যাবে। আর আপনি এভাবে কেবল দিয়ে আপনি সংযোগটি করে নিতে পারবেন অনায়াসে। তাহলে আপনার জন্য খুব রিজনেবল প্রাইসের ভিতরে আপনার গ্রিন স্কিন ব্যাকগ্রাউন্ড স্টুডিও কমপ্লিট হয়ে যাবে আশা করি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নিত্য নতুন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।